এই 5টি জাপানি শেখার কৌশল আপনাকে যে কোনো বিষয় দীর্ঘ সময় ধরে মনে রাখতে ও আয়ত্ত করতে সাহায্য করবে। এগুলো কি এবং কিভাবে ব্যবহার করবেন জানতে ও পড়তে থাকুন। আপনি কি প্রায় বিষয়বস্তু, সূত্র বা ধারণা মুখস্থ করতে কিংবা মনে করতে সমস্যায় পড়েন? বোঝার ক্ষমতা ও মনে রাখার শক্তি বাড়ানোর জন্য সবকিছু চেষ্টা করেও যদি কাজ না হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আজ আমরা এমন 5টি জাপানি শেখার কৌশল নিয়ে কথা বলবো, যা আপনাকে শুধু বুঝতেই নয়, দীর্ঘ সময় ধরে মনে রাখতেও সাহায্য করবে। আপনি ইতিহাস পড়ুন বা অর্থনীতি, এই কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কাঙ্ক্ষিত ফল আপনি অবশ্যই পাবেন। ফার্স্টে চলুন দেখি কাইদান হেসিকি বা সিঁড়ি ধাপে শেখার পদ্ধতি। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো সিঁড়ি ধাপে শেখার পদ্ধতি। এর মানে হলো পুরো অধ্যায়টিকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। প্রথমে একটি ছোট অনুচ্ছেদ বা ধারণা ভালোভাবে বুঝুন, তারপরের অংশে যান। এতে বিষয়টি সহজে বোঝা যায়, পরিষ্কার ধারণা তৈরি হয় এবং পড়াশোনার চাপও কমে। এরপরে আসুন আকুতিব রিকোরু বা সক্রিয় স্মরণ। এই পদ্ধতিটি শুধু জাপানি নয়, সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। একটি রিকল মানে হলো একটি অংশ পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করা, আমি কি মনে রাখতে পারছি? বই বন্ধ করার পর আপনি কতটা তথ্য ধরে রাখতে পেরেছেন তা যাচাই করার জন্য এটি দারুণ কার্যকর এবং সত্যি ম্যাজিকের মতো কাজ করে। এরপরে দেখা যাক শিকাকু কা বা কল্পচিত্র বা ভিজুয়ালাইজেশন। এটি একটি প্রমাণ্য চিত্র বা সত্য যে আমাদের মস্তিষ্কে শব্দের চেয়ে ছবি দ্রুত বুঝতে ও মনে রাখতে পারে। ছবির মাধ্যমে শেখা হলে তা ভুলে যাওয়া কঠিন হয়, কারণ এতে শব্দগত স্মৃতি ও দৃশ্যগত স্মৃতি দুটোই একসঙ্গে কাজ করে এবং একাধিক স্মৃতির পথ তৈরি হয়। তাই যদি তত্ত্ব বা ধারণা ভুলে যাওয়ার সমস্যা হয়, তাহলে ছবি বা চার্টের মাধ্যমে শেখার চেষ্টা করুন। সর্বশেষে আসুন অন্দকু বা জোরে জোরে পড়ে শেখা। অনেক সময় মানুষ জোরে পড়ে শেখার জন্য সমালোচিত হয়, কিন্তু এটি সত্যিই একটি চমৎকার শেখার কৌশল। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছন্দ করে জোরে পড়া এবং নিজের কণ্ঠে শোনা তথ্য মনে রাখতে সাহায্য করে। এছাড়া অন্দকু পদ্ধতি ভাষায় সাবলীলতা, শব্দ ভাণ্ডার এবং শব্দ উচ্চারণ উন্নত করতেও বেশ উপকারী। এরপরে দেখা যাক জিকোকু সেটসুমেই, নিজেকে শেখানো বা আত্মব্যাখ্যা। সবশেষে রয়েছে জিকোকু সেটসুমেই, যার অর্থ নিজেকে শেখানো। কেন? কারণ কাউকে শেখানোর ভান করলে বিষয়টি আরো গভীরভাবে বোঝা যায় ও মনে থাকে। ভাবুন আপনি কাউকে শেখাচ্ছেন, পড়াচ্ছেন বা জানাচ্ছেন এবং বিষয়টি যতটা সম্ভব সহজভাবে ব্যাখ্যা করুন। নিজেকে বা কোনো কাল্পনিক মানুষকে বোঝান যেন আপনি বিষয়টি পুরোপুরি আয়ত্ত করেছেন। 15 মিনিটের জাপানি মেমোরি রুটিন। এখন এই জাপানি শেখার কৌশলগুলোর জন্য সময় ভাগ করে নেওয়ার একটি সহজ রুটিন দেখে নেওয়া যাক। 1 থেকে 3 মিনিট সিঁড়ি ধাপে শেখা, এরপরে রয়েছে 4 থেকে 6 মিনিট ভিজুয়ালাইজেশন, 7 থেকে 9 মিনিট একটি রিকল, 10 থেকে 12 মিনিট জোরে পড়ে শেখা, 13 থেকে 15 মিনিট নিজেকে শেখানো।